এটা সরে দাও, এটা সরাও। প্রিয় ফেসবুক বন্ধুরা, কক্সবাজার জেলা মাননীয় পুলিশ সুপার, কক্সবাজার জেলা প্রশাসক মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ সুবিচার থেকে অনেক দূরে আছে। ভূমি সন্ত্রাসীরা, চাঁদাবাজরা আমাদের প্রবাসীদেরকে নানানভাবে হয়রানি করছে। এখানে আমি আজকে একটি প্রবাসীর পরিবারের কাছে আসলাম, যারা দীর্ঘ 4 মাস অত্যাচারে জর্জরিত। একটি ছোট্ট 3 গন্ডা জায়গা প্রবাসী মঈনুদ্দিন কিনেছিল। সেখানে তারা খুঁটি গাড়তে গিয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি, তিনি 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন। তৎকালীন বিভিন্ন টিভি চ্যানেলে সেগুলো দেখানো হয়েছিল, রক্তাক্ত হয়েছিল প্রবাসীর স্ত্রীদেরকে। এখানে প্রবাসীর স্ত্রী আছেন, প্রবাসীর বোনরা আছেন, প্রবাসীর বোন সাড়ে শেলিকা আছেন, প্রবাসীর পিতা, প্রবাসীর শ্বশুর এখানে উপস্থিত আছেন। মাত্র 3 গন্ডা জায়গা আমাদের প্রবাসীরা কিনেও কুল পাচ্ছে না। সন্ত্রাসীদের 2 লক্ষ টাকা চাঁদা দাবি আদায়ে তারা ব্যর্থ হয়েছিল বলেই প্রবাসীর স্ত্রীকে মেরে রক্তাক্ত করেছিল। তাদেরকে ডেকেছিলাম, বলেছিলাম আমি বিচার করে দেব। আপনাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, নারী নির্যাতন মামলা, চাঁদাবাজি মামলা, এগুলো আমি বিহিত করে দিব, আসুন। তারা আসে নাই আমার কাছে। দীর্ঘ 4 মাস অপেক্ষা করেছি, কারণ তাদের বিভিন্ন জন আমাদের অত্যন্ত আপনজন। তাই বিএনপির ওয়ার্ড সভাপতি বলে যে আমাদের দূরত্ব তা নয়, আমরা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধেও কথা বলি, কারণ আওয়ামী লীগের মধ্যেও বিভিন্ন ধরনের সন্ত্রাসী লুকিয়ে আছে। আর এই সুযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি নৈরাজ্য চালাচ্ছে তার ভাইদেরকে নিয়ে। প্রবাসীর স্ত্রীকে এইভাবে রক্তাক্ত যারা করতে পারে, তাদের শরীরকেও আমরা রক্তাক্ত করতে পারি। নিজেদের জায়গায় যেখানে তাদের খতিয়ান নাই, প্রবাসীর মাত্র কই খতিয়ানটা বাইর করেন না। প্রবাসীর মাত্র 3 গন্ডা জায়গার জন্য, মাত্র 3 গন্ডা পিছনের জায়গাটা একটু দেখাও। দেখুন, আমি ভেবেছিলাম শহরের অনেক দামি জায়গা, একটি কুয়ার মতো জায়গার প্রতি ঘিরে তো সেই লম্পটদের বিরুদ্ধে যতদিন বেঁচে আছি ততদিন থাকবো। আমি এই মুহূর্তে প্রবাসীর স্ত্রীর সাথে কথা বলবো। কি হয়েছিল বলো? আর যেতে এটা মিস্ত্রি হাজ করে বলেন। আমি যখন কাজ করার জন্য লোক দিছি, আমার মিস্ত্রি থেকে 5,000 টাকা চাঁদা দাবি করছে। প্রথমে 2টা মোবাইল ছিনিয়ে নিছে। উনি যখন বলছে আমার কাছে কোনো টাকা নাই, এখন আমি কাজ করার পরে বিকেলের দিকে টাকা পেলে আপনাকে টাকা দেবো, এটা ওরা সহ্য করে না, এতক্ষণ পর্যন্ত মানে নাই। পরে আমার মিস্ত্রির 2টা মোবাইল ওরা কেড়ে নিয়েছে। পরে আমার ছোট ভাই এসে জিজ্ঞেস করলো কি কাজ বন্ধ কেন, বলতেছে এখানে কোনো কাজ করা যাবে না, টাকা দেওয়ার পরে কাজ করতে পারবে। তখন আমার ভাই জিজ্ঞেস করলো কিসের টাকা, তখন সন্ত্রাসী কামাল এসে জিজ্ঞেস করতেছে এখানে 2 লক্ষ টাকা চাঁদা দিয়ে তারপরে কাজ করবা, এরা কাজ করতে পারবা না বলে আমার ভাইকে বেফান মারধর শুরু করলো। তারপর আমার ছোট বোন খেয়াল করে দেখে আমাদেরকে বাড়ি খবর দিছে। আমরা আস্তে আস্তে আমার ভাইকে অনেক আহত করে ফেলছে। এখানে জনগণ আমার ভাইকে উদ্ধার করে বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার শ্বশুরকে অত্যাচার করতেছে, ফেলে দিয়েছিল। হ্যাঁ, আমার শ্বশুরকে যখন অত্যাচার করতেছে আমি শুনে, আমার ছোট বোন যখন চলে আসছে, তখন আমার ছোট বোনকে এত বড় গাছ দিয়ে বাড়ি মারে এখানে ফেলে দিছে সবার সামনে। আমার এই ছোট বোনটা আমাকে রক্তাক্ত করছে আমার হাতে, এই যে এখানে আবার পায়ে, আমার মানে পায়ে আর হাতে মানে সম্পূর্ণ জায়গায় জখম এখনো লাগে আমার এই পুরা শরীরে। আরো বলতেছে যে যদি এখানে কাজ করতে চাও 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, নাইলে কিন্তু এখানে কাজ করতে দেবো না। এটা বলার সাথে সাথে আমাকে মারামারি শুরু করে দিয়েছে। তোমাকে কিভাবে পিটাইছিল? আমি ওখান থেকে ছোট ভাইকে যখন মারতেছে, ওখান থেকে দূরে এসে দেখি ভাইকে এখানে মারতেছে। ও ভাইকে ছেড়ে ওখান থেকে লাঠি একটা নিয়ে মেরে আমাকে ফেলে দেয়, কিন্তু ওখান থেকে টেনে স্টেজ আমার ছোট ভাইকে নিয়ে আসছে রক্তাক্ত অবস্থায়, তবু ছেড়ে দিচ্ছে না। এবং খালাম্মা এদিকে আসেন, অনর গরম ভিতরে গেল ভিতরে
দালা মারি ইট মারিয়ে দরজা টরজা ভাঙি ফেলছে ডর করে হন দরজা টরজা ভাঙি ফেলছে আমার মাইয়ারা নিতে আসছে পুলিশ আসছে আর তারা আমার মাইয়া হলো মারিয়ে তারা লাগলো দিয়েছে সে ইট মারিয়ে ইয়া করে ফেলাই অনেক কিছু হন এখন আরে প্রথমে ফোয়াইছে ফোন দিয়ে জি ফোন নহ কদে মেম্বারের দ জাগেরের দ জি জাগেরে কদে কথা নবলিও জি কথা নবলিও যখন কইয়ে তারপর পাইয়ে দিবা গুন্ডা আছে ও গুন্ডা এই মোবাইলটা লই ওখানে মেলা দিছে এরপরে যে গলা টিপা দিছে এরপরে যে এখান থেকে চলে যায় এখানে কাজ করিস না এখানে জায়গা কে কিন্তু বলছে তোমাকে জাকেরে বলতে জাকেরে না জাকেরের ভাই ও গুন্ডাই বলছে জাকের ওর নাম কি জাকেরের ভাইয়ের নাম কি কামাল 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 আরেক ভাইয়ের নাম কি এই- দুটো ভাই ছিল হ্যাঁ আরেকটা ভাইয়ের নাম কি? জাকেরের দে কামাল এই দুইজন দুই ভাই মিলে হ্যাঁ দুই ভাই মিলিয়ে এখানে পেজে নাচছিল ওরা পরে আসছে এরপরে যাই আমার বউকে ওখান থেকে মারি ফেলে দিছে এরপরে আবার কয় মাস আগে এই 4 মাস আগে 4 মাস আগে হ্যাঁ 4 মাস আগে ঘটনা 4 মাস আগে? নিচে হাতে ছুরি একটা নিয়ে ওখানে আসছে ওখানে আসিয়া বলে এখানে কাজ করিস না আর এই পর্যন্ত আর কোনো আমি আর কাজ করতে পারি না আচ্ছা, অনেক এখানে কিছু। স্থানীয় এখানে মেম্বার সাহেব আছেন অত্র 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত এখানে এমইউপি সদস্য উপস্থিত আছেন আপনার নাম ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল করিম এমইউবি 5 নম্বর ওয়ার্ড। এখানে আমাদের যে তারা চাচা ভাই বোনের একটা সমস্যা হয়েছে এখানে খুব এটা দুঃখজনক। আমরা চাইছিলাম যে এটা সমস্যা দূর হয়ে যাক, কিন্তু দুঃখের বিষয় এখনো আমরা এটা শেষ করতে পারি নাই। আশা করি আপনারা সেই কথা আসছেন আমাদের, তিনি তার মাধ্যমে আমরা এটা সমাধান করবো বলে আশা করছি আর কি। ধন্যবাদ সবাইকে। না এই জায়গাটা কার আসলে এই জায়গাটা আমরা মতো একটা তিন গুন্ডা জায়গা এটা আমরা মতো। দীর্ঘদিন ধরে দেখতেছি, অনেক বেচা কেনা হয়েছে, শেষ পর্যন্ত প্রবাসী মঈনুদ্দিন নিচে এর আগেও অনেক বেচা কেনা হয়েছে। এখন মঈনুদ্দিন নামের ক্ষতি আমরা দেখতেছি। এটা যদি তার যদি ঠিক থাকে, খতিয়ান যদি ঠিক থাকে জায়গা তারই হবে। হ্যাঁ দা খতিয়ান সব ঠিক থাকে, তাহলে দলিল পত্র ঠিক থাকে, ঠিক মঈনুদ্দিনের পক্ষে হ্যাঁ মঈনুদ্দিনের জায়গা? হ্যাঁ মঈনুদ্দিনের জায়গা দেখতেছি। কেউ বাধা প্রদান করার কোনো সুযোগ নেই? না এখানে কোনো সুযোগ নেই এখানে। তাদেরকে মারা হয়েছিল বলে একটি চাঁদাবাজি মামলা হয়েছে 2 লক্ষ টাকা। আচ্ছা মিস্ত্রি কোথায়? যে মিস্ত্রি আমরা টিভিতে দেখেছি, আপনি সাক্ষাৎকার দিয়েছিলেন যে আপনাকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল তারা। আপনাকে আসলে কি 2 লক্ষ টাকা? না আমার তো চাই নাই, আমার তো চাইছিল এটা কাছে নেন, এটা কাছে নেন। আসলে ওরা আমার তো চাইছিল কিছু টাকা চাইছিল, মানে আমার 2টা মোবাইল ছিল, মোবাইল 2টা নিয়ে ফেলাইছে। মোবাইল 2টা নিয়ে ফেলে একটা ছোটটা দিয়ে ফেলাইছে, ছোটটা দিয়ে ফেলাইছে। আর বড়টা হল 18,000 টাকা মোবাইল, আমার বড় মোবাইল। এইটা আর কাজ করতে দুইবার ছিলাম, এটা আরেকটু নিচে নামান। কাজ করতে দুইবার ছিলাম। আর একবার এসেছিলাম, আর একবার এসে বাজার দিতে সকালে ছিলাম। যখন আমার দেখছে কত তুমি চলে যাও, কাজ করতে পারবে না, আমি চলে গেছি। আর কথা দুটো মোবাইল ছিনতাই করে ফেলছে? না আমার একটা দিয়ে ফেলেছে, আমার বড়টা নিচে দে। ওটার দাম কত? ওটার দাম প্রায় 18,000। কি কারণে? এটা আমার তো কিছু টাকা চাইছিল, মানে টাকা না দিতে মনে করো। কত টাকা চাইছিল আপনার থেকে? না আমার 5,000 টাকা চাইছিল, আমার টাকা 5,000 টাকা চাইছিল? জি 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 জি। একজন ক্ষুদ্র রাজমিস্ত্রির কাছে 5,000 টাকা চাঁদা দাবি, এবং প্রবাসীর আপনাদের থেকে কত টাকা চাঁদা দাবি করছে? 2 লক্ষ টাকা চাঁদা দাবি 2 করছে। লক্ষ টাকা চাঁদা হ্যাঁ দাবি 2 করেছিল। লক্ষ টাকা দেওয়ার পরে এখানে কাজ করতে পারবে, নাইলে পারবে না এরকম বলে আমাদেরকে কাজে আসতে দিচ্ছে না। কাজে আসতে দিচ্ছে না? না। গত 4 মাস ধরে? হ্যাঁ 4 মাস ধরে এখানে কাজ করতে পারবে না, কাজ করলে সমস্যা হবে। আমরা চেয়ারম্যানের কাছেও গেছিলাম, চেয়ারম্যান বলছে এখন ওরা যদি ওখানে আমরা গিয়ে কাজটা শুরু করে দেবো, ওরা যদি ঘটনা করে আমরা কি এটা করবো নাকি, ওখানে রিস্ক নিতে পারবো না, এটা বলছে। তাদের বিরুদ্ধে আচ্ছা রিস্ক, ওরা ওদেরকে রিস্ক মনে করছে, ওরা সন্ত্রাসী যে? হ্যাঁ চেয়ারম্যান নিজেই বলছে, মানে আমি এখন কাজ শুরু করে দেবো, পরবর্তীতে গিয়ে তোমাদের উপর আবার হামলা করবে। মারবে তোমাদেরকে? হ্যাঁ তোমাদের মারবে, তখন এটা রিস্ক কে নিবে? আমি পারবো না, তোমরা মামলা করো, যাই করো তোমরা, এটা আদালতের মাধ্যমে, পুলিশের কাছ থেকে যাও, থানার মাধ্যমে করো। পুলিশের কয়টা মামলা হয়েছে তাদের বিরুদ্ধে? 2টা। তারা কয়টা করেছে আপনাদের বিরুদ্ধে? একটা ওরা রাস্তা দখল করে ওয়াল দিচ্ছি বলে একটা মিথ্যা মামলা করছে। তখন আমরা জনপ্রতিনিধি দেখুন যার কথা আসছে এখানে, জাকের মেম্বার, সাবেক মেম্বার বিএনপির এবং ওয়ার্ড সভাপতি এবং ইউনিয়নের নাকি সে সদস্য। আমি বলতে চাই এই ধরনের সন্ত্রাসীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। আমরা দলমত বুঝি না, বঙ্গবন্ধুর সাহস নিয়ে সাধারণ মানুষের পক্ষে
এবং প্রবাসীদের পক্ষে আমাদের থাকতে হবে। যে প্রবাসীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে তাদেরকে নির্যাতন করা হয়। এখানে একজন প্রবাসী আছে, তোমার অভিজ্ঞতাটা বলো। মানে তুমি প্রবাসে অনেক কষ্ট করেছো, তোমার জমি যদি এরকম নিত তোমার কেমন লাগতো? না, অনেক কষ্টের বিষয় এটা। অনেক বছর ধরে আমি বিদেশে আছি, 20 বছর ধরে আছি। রিমিটেড যোদ্ধা হিসাবে বাংলাদেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। তবে এইরকম তো অনেক এলাকা হচ্ছে, মানে প্রবাসীর উপর নির্যাতন চালাচ্ছে। আমার উপরেও নির্যাতন অনেকবার হয়েছে, কিন্তু এই ভূমিদস্যুরা আছে এই প্রতিটা এলাকায়। কিন্তু খুব দুঃখজনক এইরকম। এটা মাননীয় প্রধানমন্ত্রীর দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, এই ধরনের প্রবাসীর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় কিংবা গোয়েন্দা বিভাগকে আজকের লাইভ অনুষ্ঠান থেকে বলছি, এখানে প্রবাসীদের উপর, কক্সবাজারের বেশিরভাগ মানুষ প্রবাসী, এখানকার প্রতিটি স্থাপনা প্রবাসীর মাধ্যমে হয়েছে। প্রবাসীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কিন্তু তাদের পরিবার নিশ্চিন্তে নেই। এখানে তাদের পক্ষে রিস্ক নেওয়ার মতো মানুষ নেই। যেন পুলিশ এই পরিবারগুলোর প্রতি ভূমিকা রাখে। আমি সার্ভেয়ারের সাথে মোবাইলে কথা বলতে চাই। আমি সার্ভেয়ারের সাথে, এটা ধরো, আমি সার্ভেয়ারের সাথে মোবাইলে একটু কথা বলতে চাই। এই জমিটা পরিমাপের সময় তিনি কেমন দেখেছেন আমি সেটা শুধু জানতে চাই। ইতিপূর্বে এখানে সন্ত্রাসীরা এসে কোনো কাগজপত্রহীন আমাকে বাধা প্রয়োগ করার চেষ্টা করেছে। আমি 4 মাস তাদেরকে সময় দিয়েছিলাম, ভেবেছিলাম তারা শুদ্ধ হয়ে কাজটা করতে দিবে, কিন্তু একটা ছোট্ট ওয়ালের কারণে 3 ঘন্টা ভূমি আজকে প্রবাসীর দখলে যেতে পারছে না। প্রবাসীর পুরো পরিবার, এখানে বৃদ্ধ শ্বশুর, আপনি তো শ্বশুর বাবা, বৃদ্ধ বাবা, আপনি প্রবাসী শ্বশুর অনর হতা হন অন্ত কেন লাগে রেন্ডিলে যে কেন কষ্ট ফোন অনরা তুই ফারাসারি যাইতেও মনে হর, হ্যাঁ ফারাতো যাইতেও মনে হর, ফারাতো যাইতে একদম নির্যাতন আসই নহর। অনর পৈতৃক সম্পত্তি দাজন আর আফগানি জমিন আজ 12 বছর ক্লিয়ার রেখেছে, যে বছর মেম্বার এই বছর হইতে সদায় যেদিন খেতি করে ভাষা তুমি বগুন ক্ষতিপূরণ দিম বুলি কই রে, সদিন বোর্ডে কাছে বিচার আছে, আজ হইতে না বই আজ 12 বছর। তো আর পরিবারের আর আমার দান গুজতে জায়গা 3খানি জায়গা তারা বিভাগ করে রাখা বলে আর বড় দুবাই ফোন এই তারা দুবাই ফোন সন্ত্রাসী কিন্তু পরিবারের সদস্য, আপন ভাইয়ের ছেলেরা 8 বোন, তার কোনো একজন সন্তান শুধু, যেহেতু 8 বোন তাই বোনদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা ভূমিদস্যুতা করছে। আমি জাতির মেম্বারকে সাবধান করার জন্য এখানে এসেছি, জাতির মেম্বারের ভাইকে সাবধান করার জন্য এখানে এসেছি। প্রবাসীর ভিটা প্রবাসী মেপে নেবে। আর আপনাদের কি সমস্যা, আপনাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা কি করা যায়, আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব। জাগারের ফুয়াই হদে আই দেখাইম, জাগারের ফুয়াই তুয়া হদে ইয়ান তুলো রিয়াজ যোগ হদে দেখাইম, এখন হদ দোয়া ওইতই তো বকা দিচ্ছে, হ্যাঁ ওইতই তো কি বলছে এই ইয়ান তুলো রিয়াজ যোগ আই দেখাইম, এখন হদ দিত কমান আরা আরা তো সাইদ কমান হলে খানা হবে এই, আপনি বলেছেন ইয়ে তো ইয়ে গেলে দেখাইম তোরারে, এটা আপনি বলেছেন? আপনাদের এরকম কাগজ থাকলে আপনাদের প্রয়োজন নাই, মেম্বারশিপ এখনো আছে। এই জায়গা প্রবাসীর জায়গা, মানে প্রবাসীর দায়িত্ব আমার, আমারও প্রবাসী, আমার মামা হ্যাঁ প্রবাসী আমার, এই প্রবাসী আমাদের শেখ হাসিনার প্রবাসী, অবশ্যই ওখান থেকে ধমক দিবেন না। আমি যাওয়ার পর কেউ যদি তাদের গায়ে হাত দেয়, পূর্বে যেভাবে মেয়েদেরকে রক্তাক্ত করেছেন আপনাদের পরিবার, পূর্বে যেভাবে, আর কেউ যদি এখানে আসে আমি তোমার মাধ্যমে সাবধান করে দিচ্ছি। এবং তোমাদের জন্য যা কিছু করতে হয় তোমাদের পক্ষে, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, কিন্তু ভূমিদস্যুতা করার জন্য শোনো, এগুলো মাপাবো আমরা, শোনো দুদিন আরে এখান থেকে আসা দেওয়া করে কোনোদিন একটা লোক বলতে পারবে এটা যেটা শুনে মাসে এটা ওই আমাকে শুনে মাসে মাসে সুকা আমি হাত বাঁধা দাও এই মেয়েটা কবার মাসে এই মেয়েটা কবার মাসে চুরিটা ভাই কেমন আছে চুরিটা এই চুরিটা কেমন আছে আমার চুরিটা কেমন আছে এখন চুরিটা আমার যেটা তুমি মাসে মাসে তো এটা কেমন আছে আমার কাছে আমি শোনো, আমি এমন ভাবে বিচার করে যাব, সন্ত্রাসীদের হাত ভেঙে দিব, সন্ত্রাসীদের হাত ভেঙে দিব। আর বোনে বলে গেছে কি এগুলো নাকি রং, আসলে রিপোর্ট আছে আমাদের, কথা রিপোর্ট আছে, হসপিটাল রিপোর্ট আছে আমাদের। তোমাদের জন্য, তোমাদের বিরুদ্ধে যে নারী নির্যাতন মামলা হয়েছে আমি সহযোগিতা করব তোমাদের। এই সার্ভেয়ার সাহেব আপনি একটু কিছু বলেন তো, এখানে জমিকে আপনি মেপেছিলেন?
জমি সার্ভে করে পরিমাপ করছিলাম তো। হ্যাঁ, জমি কি ওদের মঈনুদ্দিন সাহেবের? শোনেন, জমি স্থানের ৭৭ এবং ৭৬ দাগে পূর্ব বাজার ৭৪, পশ্চিমটা হ্যাঁ হ্যাঁ, এই জমিটা কি প্রবাসীর? এই জমিটা কি প্রবাসীর? হ্যাঁ, ওখানে আমি আপনাকে বিস্তারিত বলি। আমি যেটা দেখছি হ্যাঁ ৭৭ দাগে এবং ৭৪ দাগে জমিটা টোটাল হ্যাঁ পূর্ববাসী এদের যে দখলটা ছিল হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রবাসী মঈনুদ্দিনের কিনা? ঠিক আছে নাকি এটা জিজ্ঞেস ঠিক আছে কিনা? কাগজটা ঠিক আছে কিনা? আমার যেটা ঠিক আছে তো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি সার্ভেয়ারের সাথে কথা বললাম, অত্র উপজেলার সার্ভেয়ার, ওনার নাম কি বলেন? আফসারের সাথে কথা বললাম, জনাব আফসারও বলেছেন এই কাগজ প্রপার এবং জায়গাও প্রপার। তাদের যাদের কোনো কাগজ নেই তাদের কোনো জায়গা নেই। এবং ভূমি মন্ত্রণালয় একটা কথা বলেছে, এখন দখলীয় সম্পত্তিও দখল থাকতে পারবে না, কাগজে কথা বলবে। সেখানে কারো দখল নেই, অথচ তারা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা সাদা দাবি করছে। 2 লক্ষ টাকা। হ্যাঁ চাচা, 2 লক্ষ টাকা চাইছে। 2 লক্ষ টাকা সাদা দাবি করছে তারা। সাদা দাবি হয়েছে। হ্যাঁ, আমি আজকে এখানে এসে বলে গেলাম 2 লক্ষ টাকা চাঁদা দাবি যারা করেছে তাদের বিরুদ্ধে আমি স্ট্যান্ড নিলাম। এবং আপনাদের 50টা মামলা আপনারা নেবেন, 50টা মামলা নেবেন। জাকেরে চলে ছোটটা এও আমার আব্বুকে ধাক্কা দিয়ে মেরে। তুমিও তো তোমার বাবার মতো সন্ত্রাসী হয়েছো। যাও যাও, বিএনপির সন্ত্রাসী দেখাইও না। আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ঘরে ঢুকে দিছি, আবার বিএনপির সন্ত্রাসী আমাদেরকে নির্যাতন করবে, সেটা কিভাবে হবে? মাননীয় সন্ত্রাসী কামাল হয়তো বাবাকে করতেছে। হ্যাঁ, ওখান থেকে চিৎকার চেঁচামেচি করছে। ওই লাল জ্যাকেট পরা আসামি লাল জ্যাকেট পরা আসামি। হ্যাঁ, এখানে আমার সাথে যারা সহযোদ্ধারা এসেছে তারা সবাই সহযোগিতা করতে এসেছে প্রবাসীর পরিবারকে। আপনাদের ভয় নেই, আমরা এর মধ্যে কয়েকটি সংগঠন করেছি। আমরা মুক্তিযোদ্ধা সন্তান সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার অন্তরালে সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করেছে এবং পুলিশ প্রশাসন মানুষকে অত্যন্ত সহযোগিতা করছে, যার ফলে তাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অলরেডি 2টি মামলা হয়েছে, একটি চাঁদাবাজি, অপরটি নারী নির্যাতন। এরপরও সন্ত্রাসীরা গলা হাঁকিয়ে বলে 50টি মামলা নাকি তাদের বিরুদ্ধে করা দরকার। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।